সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি সেটি হলো বুধের গতিপথ নিয়ে। বুধ আগামী দিন অর্থাৎ আগামী 11 তারিখ 11ই আগস্ট 2025 সাল দুপুর 1:30 সময় বুধ কর্কট রাশিতে মার্গী গতি লাভ করছে এবং বুধ যখন মার্গী গতি লাভ করছে তখন তার অবস্থা থাকছে 10°7'48" সময়। পুষ্য নক্ষত্রের তৃতীয় পায়াতে সে মার্গী লাভ করছে। দেখুন, বুধ যখন এইখানে প্রবেশ করে অর্থাৎ বুধ যখন কর্কট রাশিতে প্রবেশ করে সেই সময়টা ছিল গত 22শে জুন। তারপরে সে এইখানে 19শে জুলাই বক্রগতি লাভ করে এবং বুধ যখন বক্রগতি লাভ করে তখন ছিল 21°27'25" এবং আফটার দেন বুধ এইখানে মার্গী গতি লাভ করছে আগামী 11ই আগস্ট 2025 সালে দুপুর 1:30 সময় এবং সেটা 10°7'48" এই যে সময়টা বুধ পার করলো 11°11.5 মতন বুধ পিছন দিকে গিয়ে সে বুধ শনির নক্ষত্রে পুষ্যাতে গিয়ে মার্গী গতি লাভ করলো এবং আবার সে এইখানে মোটামুটি 19°20' কাছাকাছি অর্থাৎ 19°48 মতন সময় 52 মতন সময় সে এইখানে অবস্থান করে সে এইখান থেকে বের হয়ে যাবে এবং এইখান থেকে যখন বের হয়ে যাবে বুধ তখন কিন্তু তার গতিপথ অনেকটাই পরিবর্তন হবে এবং মাসের শেষ সময় বুধ এখান থেকে বের হয়ে যাচ্ছে এবং যখন বের হচ্ছে তখন কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করে যাচ্ছে। সেটা হলো 30শে আগস্ট বিকেল 4টার সময় সিংহ রাশিতে প্রবেশ করবে। আজকে আলোচনা করব এই যে বুধের বক্রগতি ত্যাগ করে মার্গী গতি লাভ করলো এবং মার্গী গতিতে সে পরের অংশটুকু অর্থাৎ 20° মতন সময় সেইখানে পার করবে এবং এই সময়টাও কিন্তু একেবারে কম নয়, সেটা মোটামুটিভাবে 19 দিনের কিছু বেশি সময়। এই সময়টা সে এই ডিগ্রিগতভাবে বাকি সময়টা সে পার করে সিংহ রাশিতে প্রবেশ করবে। আজকে এই নিয়ে আলোচনা করব। আলোচনাটা দুটো অংশে বিভক্ত করে করছি। প্রথম অংশে আলোচনা করব যথারীতি সার্বিক পরিস্থিতি নিয়ে এবং দ্বিতীয় অংশে আলোচনা করব প্রত্যেকটা রাশি লগ্ন অনুসারে কী ফল দিতে যাচ্ছে। তো আলোচনা শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কীয় ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক। দেখুন, বুধ যখন প্রবেশ করছে মার্গী গতিতে তখন গ্রহগত অবস্থানটা হচ্ছে লগ্ন থাকছে বৃশ্চিকের ঘরে, দ্বিতীয় ঘর ফাঁকা, তৃতীয় প্লুটো বক্রিয় অবস্থায়, চতুর্থে রাহুচন্দ্র কুম্ভ রাশিতে, পঞ্চম ঘরে নেপচুন বক্রিয় অবস্থায়, ষষ্ঠ ঘর ফাঁকা, সপ্তমে ইউরেনাস, অষ্টমে শুক্র এবং বৃহস্পতি সহ অবস্থান হচ্ছে। শুক্র থাকছে 18°52 এবং বৃহস্পতি থাকছে 19°45, খুব ক্লোজে 1° ডিফারেন্স। শুক্র আর অল্প কিছু পরেই কিন্তু একদিন দুদিনের মধ্যেই কিন্তু শুক্র বৃহস্পতিকে ক্রস করে সামনে আগায় যাবে এবং এরপরে 9 হাউসে বুধ এবং রবি থাকছে। বুধ তো আপনারা জানেন 10°7' থাকছে এবং রবিদেব থাকছে 24°46। সূর্যদেব কিন্তু বেশ খানিকটা অগ্রসর অবস্থায় থাকছে। যেতে যেতে কেতু থাকছে সিংহ রাশিতে 24°22 সময় এবং মঙ্গল থাকছে কন্যাতে 8°35। এই হলো গ্রহদের অবস্থান এবং এর প্রেক্ষিতেই আপনাদের জন্য সংক্ষিপ্ত আলোচনা। দেখুন, বুধের বক্রগতি লাভ করছে। বুধ বছরে নর্মালি 3বার বক্রগতি লাভ করে, আবার কোনো কোনো বছরে 4বারও হতে পারে। সেটা যদি বছরের শুরুতে বা শেষের দিকে গিয়ে হয় তাহলে পরবর্তী সময় তার গতিপথটা কিন্তু একটু বেশি বক্রগতি লাভ করতে আমরা দেখতে পারি। এই সিচুয়েশনে আপনাদের কয়েকটা জিনিস জানা দরকার। দেখুন, বুধ জাগতিক জ্যোতিষ অনুসারে বুধ হলো তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, তো সে কিন্তু চতুর্থে গিয়ে বক্রি হচ্ছিল এবং সেইখানে সে মার্গী হলো। অর্থাৎ এতদিনকে বুধ বক্রি থাকার কারণে বন্ধুস্থানীয় ব্যক্তি, মাতৃস্থানীয় ব্যক্তি তাদের সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন চলছিল, একটা মিসকমিউনিকেশন চলছিল। এই জায়গা থেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনারা প্রত্যেকে কিন্তু উদ্ধার পাচ্ছেন। দ্বিতীয় জায়গা হচ্ছে এই সময় কিন্তু অনেকেরই কিডনি লিভারের বেশ জটিলতা ভুগতেছিলেন, বেশ ট্রিটমেন্টের জন্য দৌড়দৌড়ি করতে হচ্ছিলো, ছোটাছুটি করতে হচ্ছিলো, বেশ কিছু এনজাইটির মধ্যে আপনারা ছিলেন।
বেশ কিছু কাজ আপনারা করছিলেন কিন্তু হচ্ছিল না, অনেক কমিউনিকেশন করার খুব চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই সেটা কমিউনিকেট করতে পারছিলেন না। এই যে একটা জায়গা, এই যে ডিস্টার্বের জায়গাটা, এই ডিস্টার্বের জায়গাটা কিন্তু এখন থেকে আস্তে আস্তে রিমুভ হওয়া শুরু করবে। আপনারা প্রত্যেকেই জানেন, ইতিমধ্যেই জ্যোতিষের বিভিন্ন প্রোগ্রামে দেখে শুনে আপনারা বুঝে গেছেন যে বুধ হলো সমস্ত রকম কমিউনিকেশনের কারক। সেই কমিউনিকেশনের কারক বুধ যখন বক্রি হয় তখন কিন্তু তার যখন অস্বাভাবিক গতি লাভ করে, সেটা অতিচার গতি হোক বা বক্র গতি হোক, দুইটাই কিন্তু বুধের অস্বাভাবিক গতি। এই গতিতে কিন্তু বুধ কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বনেস তৈরি করে। তো বুধ কিন্তু এখন বক্রগতি ত্যাগ করে মার্গী গতি লাভ করলো, অর্থাৎ কমিউনিকেশনের ক্ষেত্রে বুধ কিন্তু এখন যথেষ্ট ভালো একটা রেজাল্ট দেওয়ার জায়গায় কিন্তু এখন যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, জমি জমা নিয়ে যে সমস্যাগুলো চলছিল, জটিলতাগুলো চলছিল, সেই জটিলতার জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে যাচ্ছেন। দেখুন, বুধের ক্যারেক্টার কমিউনিকেশন করা, বুধের ক্যারেক্টার চাইল্ডিশ আচরণ থাকে, তার মধ্যে একটা ট্যালেন্ট থাকে, মাল্টি ট্যালেন্ট বলে আমরা যে কথাটা বলি। ছোট বাচ্চাদের মধ্যে আমরা দেখি অনেক বেশি ট্যালেন্টেড বাচ্চা, আমরা বলি খুব খুশি হয়ে অ্যাপ্রিসিয়েট করি। তো বুধকে দেখে কিন্তু আমরা সেটা বুঝতে পারি, সেই সব ছোট বাচ্চাদের দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে তার মধ্যে বুধ কিন্তু খুব প্রাণচঞ্চল অবস্থায় অবস্থান করছে। আর যখন সেই বুধ বক্রি হয় তখন কিন্তু নির্জীব অবস্থায়, রোগ শোকাগ্রস্ত অবস্থায় আমরা তাকে দেখতে পাই। তো দেখুন, বাড়ির যদি ছোট সদস্য, যে সর্বকনিষ্ঠ সদস্য যে যখন অসুস্থ থাকে বা সে যখন দৌড়দৌড়ি ছোটাছুটি না করে, তখন কিন্তু আমরা তার অনুপস্থিতি আমরা সবাইকে হতবাক করে দেয়, আমাদের সবাইকে কিন্তু টেনশনে করে দেয়, ফেড আপ করে দেয়। কিন্তু সে যখন স্বাভাবিক কর্মকাণ্ডে আসে আমরা অনেকে বিরক্ত হই বটি, কিন্তু তারপরও তার অ্যাক্টিভিটি যখন কমে যায় তার থেকে বেশি কষ্টে আমরা কিন্তু কষ্টিত হই। তেমনি বুধ কিন্তু এখন মার্গী গতি লাভ করছে, তার দৌড়াদৌড়ি ছোটাছুটি কিন্তু এখন আপনারা দেখতে পাবেন সেই কনিষ্ঠতম সদস্যের মধ্যে। আবার অনেক দেখবেন যে মোটামুটি সিনিয়র পার্সন, বেশ সিনিয়র পার্সন, কিন্তু তার মধ্যেও দেখবেন একটা চাইল্ডহুড আচরণ কিন্তু আমরা দেখতে পাই। তো এটা আমাদের জীবনে, ব্যক্তি মানুষের ক্ষেত্রে বুধ মানুষের জীবনে দুবার আসে, তার প্রভাবটা আমরা দুবার দেখতে পাই। একদম আর্লি এজে 12 বছরের আগ পর্যন্ত আমরা শিশুকাল হিসেবে বিবেচনা করি, সেই সময় আমরা বুধের এই আচরণগুলো আমরা দেখতে পাই, অনুভব করতে পারি। আর সেকেন্ড টাইম দেখতে পারি একদম এন্ডে গিয়ে, অর্থাৎ 70 বা 65 প্লাস যখন বয়স আসে, বার্ধক্য চলে আসে, তখন কিন্তু আমরা সেই চাইল্ডহুড আচরণগুলো কিন্তু আমরা দেখতে পাই মানুষের মধ্যে। কি করতে হচ্ছে, কি করতে হবে, না করতে হবে, কোনো কিছু দেখা সাক্ষাৎ বালাই কোনো কিছুই থাকে না। এই জিনিসগুলো কিন্তু বুধের মাধ্যমে আমরা দেখতে পাই। তবে এইখানে একটা জিনিস কি, বুধ কর্কটের ঘরে হচ্ছে মার্গী, অর্থাৎ বুধ কিন্তু তার স্বাভাবিক স্বরূপে কিন্তু সে ফেরত আসছে এবং সে কিন্তু তার বহিঃপ্রকাশ এখানে দেখা যাবে। ন্যাচারালি কর্কটের ঘরটা হলো সেই অদম্য সাহস, যেই সাহসে সবসময় দেখা না, এমনিতেই গুটিয়ে সুটিয়ে থাকা লোক সে ব্যক্তিবিশেষ, কিন্তু বিশেষ কোনো সময় যখন তাকে সাহস দেখাতে হয়, অর্থাৎ দুঃসাহস দেখাতে হয়, তখন কিন্তু সে তার সেই দুঃসাহসটা প্রকাশ করে ফেলে। এই জায়গাটা হলো সেই কর্কটের জায়গা যেখানে বুধ অবস্থান করে থাকছে। তো এতদিন কিন্তু আপনাদের মধ্যে সেই ম্যাচুরিটি কম ছিল অনেকের, সেই জায়গাটা আমরা বুঝতে পারিনি, ধরতে পারিনি। সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন বের হতে পারবো এবং আশা করছি বুধ আমাদের সে মেন্টাল পিচ, হ্যাপিনেস এবং সেই সঙ্গে সঙ্গে মেন্টাল যে গ্রোথ, বুদ্ধির যে পরিপক্কতা, সেইটা কিন্তু বুধ এখন দিতে যাচ্ছে। যদিও বুধের মধ্যে ম্যাচুরিটি কম, কিন্তু কর্কটের মধ্যে, অর্থাৎ এর ঘরের মালিক চন্দ্র, তার মধ্যে কিন্তু ম্যাচুরিটি বেশি এবং সে কিন্তু তার রেসপন্সিবিলিটি কিন্তু জানে যে তাকে কি করতে হবে। সে না জানলেও কিন্তু সে সেটা করতে পারে। তো চন্দ্র বুধের কম্বিনেশন আপনার মধ্যে ম্যাচুরিটি, আপনাদের মধ্যে ম্যাচুরিটি বৃদ্ধি পাবে এখন, এবং প্রকৃতির মধ্যে সমস্ত জায়গাতে দেখবেন যে একটা ম্যাচুরিটির ব্যাপার, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, এইটা কিন্তু এখন কম হবে এবং সব জায়গাতেই কিন্তু একটা ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন কিন্তু আপনারা দেখতে পাবেন। চন্দ্র বুধের কম্বিনেশন, যাদের জন্মকালীন সময় বুধ স্বাভাবিক গতিতে অর্থাৎ মার্গী গতিতে ছিল, তাদের জন্য কিন্তু এই গোচরটা যথেষ্ট ভালো হবে, এবং যাদের বক্রগতি ছিল তাদের জন্য বেশ খানিকটা ডিস্টার্বের কিন্তু এই সময় ফিল করতে পারবেন। সবথেকে বেশি ডিস্টার্ব ফিল করবেন মোরাললেস যাদের জন্মকালীন চন্দ্র বুধের সহ অবস্থান ছিল
এবং এখনকার সময় গোচরে যাদের চন্দ্রবুধের দশা অন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু একটা আপ ডাউন সিচুয়েশন যাবে। বাদ বাকি প্রত্যেকের জন্য কিন্তু বুধ কিছু না কিছু বেটার ফল এখন দিতে যাচ্ছে। যেসব কাজ আপনারা করছিলেন হচ্ছিল না, যেসব কাজগুলোতে আপনাদের ডিস্টার্ব হচ্ছিল, কমপ্লিট করতে পারছিলেন না, সেই সমস্ত জায়গাতে কিন্তু মোটা দাগে সাফল্য আপনারা পেতে যাচ্ছেন। শুরু করব দ্বিতীয় পর্বের আলোচনা, অর্থাৎ প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কি থাকছে সেই নিয়ে। তাহলে চলুন দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করা যাক। মেষ রাশি থেকে শুরু করছি। মেষ রাশির ক্ষেত্রে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ হচ্ছে, চতুর্থে মার্গী হচ্ছে। কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বড়সড়, নট অনলি মেষ রাশি, প্রত্যেকটা রাশির জন্য কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে বড়সড় একটা সুযোগ, অপরচুনিটি কিন্তু আসবে। এই সময় কিন্তু আয় ইনকাম বৃদ্ধি পাবে, কর্মের প্রসারও কিন্তু অনেকটা আসবে, কর্মের পরিধি কিন্তু ব্যাপকতা কিন্তু বিস্তার কিন্তু বৃদ্ধি পাবে। বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক বিল্ড আপ হবে। যে সম্পর্কগুলো টানাপোড়েন চলছিল সেই টানাপোড়েনের জায়গা থেকেও কিন্তু বেশ খানিকটা বিল্ড আপ হতে দেখা যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন চলছিল, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা রিমুভ হবে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এখন অনেকটা ভালো দেখতে পাবেন। পরবর্তী জায়গা হলো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় এবং পঞ্চম পতি সে তৃতীয় মার্গী হচ্ছে। 19 দিনের গোচর বুধের এই গোচরটা, তো আপনাদের জন্য কিন্তু অনেকটা বেটার ফল অনুভব করতে পারবেন। বিশেষ করে ভাই বোনের সঙ্গে রিলেশনটা যে কাটসাটাওয়ার একটা অবস্থা তৈরি হচ্ছিল বা সেখান থেকে যে একটা দূরত্ব তৈরি হচ্ছিল, সেই দূরত্বের জায়গাটা কিন্তু অনেকটা কম হবে এখন, এবং এই জায়গাতে কিন্তু বেশ খানিকটা পজিটিভিটি আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং ভাগ্যদেবীও কিন্তু পরিপূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন। সন্তানের এবং আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে, ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা পজিটিভিটি এই সময় আপনারা দেখতে পাবেন। গ্রোথ কিন্তু আসবে ফাইন্যান্সের ক্ষেত্রে, বিষের ক্ষেত্রে, এবং আপনার আগের পরিকল্পনাগুলো কিন্তু এখন বাস্তবায়ন করতে পারবেন। চলে আসছি মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে। মিথুনের ক্ষেত্রে রাশি অধিপতি চতুর্থপতি সে দ্বিতীয় গোচর করছে, অষ্টমে তার দৃষ্টি। দেখুন, মিথুনের জন্য একটা জিনিস হচ্ছে যে আপনার ফাইন্যান্সের জায়গাতে আটকে থাকছিল টাকা পয়সা, পেমেন্ট আপনি দিতে পারছিলেন না, নিতে পারছিলেন না, সেই জায়গাতে কিন্তু একটা মানি ফ্লোর এইখানে একটা গুড টাইম আসবে। আপনারা এটা উপভোগ করতে পারবেন বা সময়টা কাজে লাগাতে পারবেন। দ্বিতীয় হচ্ছে যে হেলথের ক্ষেত্রে, শারীরিক জায়গাতে, শরীরের জায়গাতে কিন্তু বেশ খানিকটা অ্যাংজাইটির মধ্যে, একটা ডিস্টার্বনেসের মধ্যে ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু বের হতে পারবেন এখন, এবং মানি ফ্লো ভালো আসবে। আচট কিন্তু টাকা পয়সা যেমন আপনি পেতে পারেন তেমনি খোয়াতেও পারেন, একটু বুঝে শুনে চলবেন। অন্ধবিশ্বাসী হয়ে কোনো কাজ করবেন না, আদারওয়াইজ কিন্তু সময়টা ভালো আছে। টুকটাক মানি ফ্লো এই সময় যথেষ্ট ভালো থাকবে। কর্কট লগ্ন রাশির জন্য দেখা যাচ্ছে যে দ্বাদশপতি এবং তৃতীয়পতি বুধ সে লগ্নে অবস্থান করে আছে, সপ্তমে তার পূর্ণ দৃষ্টি। দেখুন, কর্কটের জন্য এতদিনকে ব্যবসা, ভাই বোনের সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, বিজনেসের সম্পর্ক, প্রত্যেকটা জায়গাতে একটা হ্যাম্পারিং হচ্ছিল, সেই হ্যাম্পারিংটা কিন্তু এখন বন্ধ হবে, এবং সেই জায়গাতে বিজনেসের ক্ষেত্রে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, একটা মিষ্টিমধুর রোমান্টিক টাইম কিন্তু এই সময় আপনারা পার করতে পারবেন। কর্কটের জন্য সময়টা কিন্তু মোটা দাগে ভালো থাকছে, আর যোগাযোগ, কমিউনিকেশন কিন্তু অনেক ডেভেলপ হবে। এই জায়গাটা আপনাদের জন্য অনেক অনেক ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরের লগ্ন রাশি হলো সিংহ। দেখুন, সিংহের জন্য যেটা হচ্ছে দ্বিতীয় এবং একাদশপতি সে দ্বাদশে অবস্থান করে থাকছে। সিংহের জন্য বেশ কিছুদিন আর্থিকভাবে একটা চাপের মধ্যে ছিলেন, পাওনা টাকা পাচ্ছিলেন না। আপনার দেনা পরিশোধ করা জায়গাতে পাওনা আদায়ের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ স্মরণীয় হয়ে থাকবে। এই সময় কোনো কাজ হাতে নিলে সেটা কিন্তু বাস্তবায়ন করা বা এটা সাকসেসফুলি শেষ করতে কিন্তু আপনার সুবিধা হবে। সময়টা যথেষ্ট উপভোগ্য হবে আপনার জন্য, এবং মানি ফ্লোর দিক থেকে কিন্তু সময়টা স্মরণীয় থাকবে। সচেষ্ট হলে কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু আপনি এখন সাফল্য ধরে নিতে পারবেন, তুলতে পারবেন। পরের রাশি কন্যা। দেখুন, কন্যা লগ্ন রাশির জন্য কিন্তু বুধ তার লগ্নপতি এবং দশমপতি সে একাদশে অবস্থান করে থাকছে। একাদশে অবস্থান করে থাকছে, পঞ্চমে তার পূর্ণ দৃষ্টি থাকছে। এতদিন বুধ বকরি ছিল, আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্ন চলছিল, ব্যারিয়ার চলছিল, এখন কিন্তু সেখান থেকে আপনি বেরোতে পারলেন, এবং আপনার নিজের শারীরিক মানসিক উন্নতি হচ্ছে। শারীরিক ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা চলছিল সেই প্রতিবন্ধকতা থেকে এখন বেরোতে পারবেন।
আই ইনকামের জায়গায় বিশেষ করে দেশের বাইরে থেকে, বিদেশ থেকে বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এই সময় আপনার নিজের মূল্যায়ন বাড়বে, নিজের স্ট্যাটাস বিল্ড আপ হবে, আর্থিক সমৃদ্ধি আসবে, সন্তানের এবং আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু প্রোগ্রেস আসবে, লাইফস্টাইলেরও কিছু আপগ্রেডেশন হবে, সময়টা যথেষ্ট উপভোগ্য হবে, সময়টা সুন্দরভাবে কাটানোর সচেষ্ট হন, বিজনেস কিন্তু বাড়বে, কমিউনিকেশন আসবে, লোক মুখে আপনার পরিচিতি কিন্তু বৃদ্ধি পাবে। তুলা লগ্ন রাশির ক্ষেত্রে দ্বাদশপতি এবং নবমপতি দশমে অবস্থান, কর্মক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই আপনি ডিস্টার্বের মধ্যে ছিলেন বুধ বক্রি হওয়াতে, সেই ডিস্টার্বের জায়গা থেকে কিন্তু আপনি উদ্ধার হচ্ছেন এই সময়টাতে, এবং এই সময় কিন্তু কিছু মিসকমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আপনি ছিলেন, সেইখান থেকে এখন বের হতে পারছেন এবং আপনার কাজের এবং কথার মূল্যায়ন হচ্ছে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, মায়ের দিক থেকে পূর্ণ হেল্প পাবেন, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু অন্য যে কোনো সময়ের থেকে এখন কিন্তু অনেকটা বেটার যাবে, এটা ভালো থাকছে। আর্থিক সুবিধা পাবেন, আর্থিক উন্নতি আসবে, কর্মের উন্নতি দেখতে পাবেন। গৃহবাড়ির সুখ শান্তি কিছুটা ব্যাহত হলেও এখন কিন্তু যথেষ্ট ভালো থাকবে। মায়ের সঙ্গে সম্পর্কের হানি হচ্ছিল, এটা কিন্তু এখন বেশ খানিকটা ডেভেলপ করতে দেখা যাচ্ছে। পরের লগ্ন রাশি হলো বৃশ্চিক। দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু অষ্টমপতি, একাদশপতি নবমে গোচর, তৃতীয় তার দৃষ্টি, কমিউনিকেশন বিল্ড আপ করবে এই সময় যথেষ্ট পরিমাণ। এতদিনকে যে জায়গাতে ডিস্টার্বগুলো চলছিল সেই ডিস্টার্বের জায়গাগুলো এই সময় রিমুভ হবে, ভাগ্যের উন্নতি আসবে, পিতৃদেবের এবং ভাগ্যদেবীর পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, তার হেল্প পাবেন, তার আশীর্বাদ, পূর্ণ আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন, আয় ইনকাম বৃদ্ধি পাবে এবং বিদেশ সংক্রান্ত যোগাযোগ কিন্তু আপনার জন্য এই সময় যথেষ্ট ভালো হতে দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আয় উন্নতিও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, কর্মের উন্নতি, কর্মের প্রসার এটাও কিন্তু আপনি মোটা দাগে ভালো পেতে যাচ্ছেন। পরে জায়গা দেখা যাচ্ছে যে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সপ্তম দশমপতি অষ্টমে বক্রি অবস্থায় ছিল, বেশ খরচা হচ্ছিল এবং তুলনামূলক কম প্রয়োজনীয় কাজে বা কম গুরুত্বপূর্ণ কাজে। দেখুন বুধের এই গোচরটা কিন্তু আপনাকে কিন্তু এখন মানি ফ্লোর জায়গাতে যথেষ্ট স্ট্রং পজিশনে রাখবে, পুরনো পাওনা পান্ডা আদায়ের জন্য সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, আয় ইনকাম এই সময় বৃদ্ধি পাবে, সেভিংসের জায়গাটাও কিন্তু যথেষ্ট হেলদি হবে, ব্যাংক ব্যালেন্স কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন, বিজনেসের পার্টনার, বিজনেসের ক্লায়েন্টদের তরফ থেকে কিন্তু পূর্ণ হেল্প পাবেন, কর্ম সংক্রান্ত জায়গাতে, অর্থ সংক্রান্ত জায়গাতে যথেষ্ট ডেভেলপমেন্ট করতে পারবেন, ফাইন্যান্সের জায়গা যথেষ্ট ডেভেলপ হবে, কর্মের উন্নতি, কর্মের প্রসার এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। ধনুরাশির জন্য বুধের এই গোচর কিন্তু সবথেকে বেটার পজিশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরের জায়গা হলো মকর। মকরের জন্য কিন্তু সপ্তমে বুধের মার্গী হওয়া কিন্তু মারাত্মক শুভ গোচর। মকর লগ্ন রাশির জন্য কিন্তু বিজনেসের ক্ষেত্রে, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে কানের সমস্যা নিয়ে যারা ভুগছিলেন তাদের জন্য কিন্তু এই সময় একটা পজিটিভ সিচুয়েশন থাকবে, বিজনেস কিন্তু বৃদ্ধি পাবে, আপনার কথার মূল্যায়ন বাড়বে এবং আপনি কিন্তু যেখানেই যান না কেন সেইখানে কিন্তু আপনি মূল্যায়িত হবেন, এটা কিন্তু একটা বিশেষ পজিটিভ জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এবং কম্পিটিশনে সাকসেস পাবেন, শত্রুর এগেনস্টে কিন্তু সাকসেস পাবেন, ভাগ্য দেবীর পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন, এটা আপনাদের জন্য মোটা দাগে সাফল্যের একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। বিজনেসেও কিন্তু সব পেশায় কিন্তু যথেষ্ট পজিটিভিটি আপনারা পেয়ে যাচ্ছেন। পরের জায়গা হচ্ছে কুম্ভ রাশি। দেখুন কুম্ভ রাশির জন্য পঞ্চম অষ্টমপতি ষষ্ঠে বক্রি ছিল, এই সময় কিন্তু শত্রুতার একটা ভাব, অ্যাংজাইটির একটা অবস্থা, ফিজিক্যাল ফিটনেসের একটা ঘাটতি, এইগুলো কিন্তু আপনি ফিল করে যাচ্ছিলেন, অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু বেশ খানিকটা রিমুভ হওয়ার জায়গা, একটু পজিটিভ হওয়ার জায়গা, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। কর্ম সংক্রান্ত জায়গাতে কিন্তু একটা পজিটিভিটি পাবেন, কর্মের উন্নতি, কর্মের প্রোগ্রেস এটা কিন্তু দেখা যাচ্ছে। সন্তান স্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, কর্মের উন্নতি, কর্মের প্রসার এটা কিন্তু আপনারা দেখতে পাবেন, আয় উন্নতি যথেষ্ট ভালো থাকবে, সাকসেস পাবেন। বিদেশ সংক্রান্ত জায়গাতে কিন্তু বিদেশ সম্পর্কিত বিষয় কিন্তু সাফল্য এই সময় মোটা দাগে আপনার হাতে ধরা দিচ্ছে। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি লগ্নের জন্য কিন্তু চতুর্থ এবং সপ্তম পতি সে পঞ্চমে বক্রি অবস্থায় ছিল। দেখুন মীনের জন্য সমস্যাটা কী হচ্ছিল, মীনের জন্য সমস্যা ছিল পড়াশোনা সংক্রান্ত জায়গাতে, এডুকেশন সংক্রান্ত জায়গাতে, নিজের ক্যারিয়ার সম্পর্কিত জায়গাতে, সন্তানের বিষয়, বিয়ে সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু ডিস্টার্বের মধ্যে ছিলেন, বিবাহ দাম্পত্য জীবনে একটু ডিস্টার্বের মধ্যে ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু রিলিফ আপনি পেতে যাচ্ছেন, অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হচ্ছে, যারা নিঃসন্তান আছেন বা
কোনো সন্তান আছেন অন্য সন্তানের জন্য ট্রাই করতে চাচ্ছেন, তাদের জন্য একটা বেটার অপরচুনিটি এ সময় থাকবে। বিজনেস সংক্রান্ত জায়গাতে আয় ইনকামের সংক্রান্ত দূর থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। বিদেশ সংক্রান্ত কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। গৃহবাড়িতে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এনজাইটির মধ্যে ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে যাচ্ছেন। মোটামুটিভাবে মিনের জন্য ফাইন্যান্সের জায়গাতেও কিন্তু, বিজনেসের জায়গাতে, স্বপেশায় যারা আছেন, চাকরির ক্ষেত্রে যারা আছেন, তাদের জন্য কিন্তু লাইমলাইটে আসা, পদ পজিশন বৃদ্ধি পাওয়া, স্ট্যাটাস বৃদ্ধি পাওয়া, এইগুলো কিন্তু মিনের জন্য এই বুধের গোচরে কিন্তু যথেষ্ট স্ট্রংলি কিন্তু দেখা যাচ্ছে। মোটামুটিভাবে 12টা রাশি লগ্নের ক্ষেত্রে বুধের যে গুড এফেক্ট পড়তে যাচ্ছে, এর মধ্যে মীন রাশি একটা আমি দেখতে পাচ্ছি আমার বিবেচনায়, কন্যা রাশি একটা, মিথুন রাশি একটা, এবং এর পরে যেটা পাচ্ছে সেটা হলো মকর রাশি। এই 5 রাশির জাতক জাতিকেরা কিন্তু সবথেকে বেশি ফায়দার জায়গায় কিন্তু অবস্থান করে থাকছেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যথাসম্ভব প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম দেখছেন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন, আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।